أشهد أن لا إله إلا الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা, আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি। আজকে আমরা আলোচনা করব কোরআন শিক্ষার সহজ পদ্ধতি, পর্ব নাম্বার 22, অধ্যায় 2, অর্থাৎ ইদগামে লাম কাকে বলে। এর আগের পর্বে আমরা দেখেছি ইদগামে র কাকে বলে। ইদগামে র অর্থাৎ ইদগামে বিলা গুন্না, ইদগামে তামের বিষয়টি আমরা দেখেছি। তো আজকে আমরা দেখব ইদগামে লাম কাকে বলে। ইদগামে লাম অর্থাৎ ইদগামে তামের মধ্যেই যে দুইটি হরফ আছে তার মধ্যে একটি ইদগামে লাম। তো ইদগামে লাম কিভাবে হবে? তানবিন অথবা নুন সাকিনের পরে যদি লাম চলে আসে, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি লাম আসে, তবে তানবিন অথবা নুন সাকিনকে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হবে এবং মিলিয়ে পড়তে হবে, লামের সাথে মিলিয়ে পড়তে হবে। যদি তাসদিদ নাও থাকে লামের উপর, তবুও আমাকে নিজেকে তাসদিদ দিয়ে পড়তে হবে। যদি আপনারা এর আগের পর্বটি না দেখে থাকেন, তবে অবশ্যই এর আগের পর্বটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের আলোচনাটা কি হচ্ছে। তো আমরা উদাহরণ দেখে নিই। মিল্লাদুনহু, মিম নুন লাম জের মিল, লাম জবর লা, মিল্লা দাল দুই পেশ দুন, মিল্লাদুন হা পেশ হু, মিল্লাদুনহু। এখানে নুন সাকিন আমরা পড়লাম ঠিকই, কিন্তু নুন বাতিল হয়ে গেল, নুনের কোনো আওয়াজই আসলো না। তো এরকম তানবিন যদি থেকে থাকে, তানবিনেরও কোনো আওয়াজ আসবে না। কুল্লুল্লাহু, কাফ লাম পেশ কুল, লাম লাম দুই পেশ লুল, কুল্লুল লাম জবর লা, কুল্লুল্লাহ হা উল্টা পেশ হু, কুল্লুল্লাহু। দুই জবরের তানবিনের আওয়াজ নেই। ইয়াকুল্লাহু, ইয়া জবর ইয়া, কাফ নুন লাম পেশ কুল, ইয়াকুল লাম জবর লা, ইয়াকুল্লাহ হা উল্টা পেশ হু, ইয়াকুল্লাহু। রিজকাল লাকুম, রা জা জের রিজ, কফ আলিফ লাম দুই জবর কল, রিজকাল লাম জবর লা, রিজকাল্লা কাফ মিম পেশ কুম, রিজকাল্লাকুম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফকেও বাদ দিলাম এবং দুই জবরকে বাদ দিলাম। এখানে কফের উপরে আমি এক জবর রাখলাম এবং লামের সাথে মিলিয়ে দিলাম, কারণ দুই জবরের তানবিনের পরের হরফটি হচ্ছে লাম, সেই জন্য আমি এক জবরকে বাতিল করে দিলাম। উফিল্লাকুম, হামজা ফা পেশ উফা, লাম দুই জের ফিল, উফিল লাম জবর লা, উফিল্লা কাফ মিম পেশ কুম, উফিল্লাকুম। আমি তাড়াতাড়ি করে পড়তেছি, তার কারণ হচ্ছে আপনাদের মূল্যবান সময়কে অপচয় না করা। এবার নুন সাকিনের একটি উদাহরণ আমরা দেখে নেব। মিল্লাবানিন, মিম নুন লাম জের মিল, লাম জবর লা, মিল্লা বা জবর বা, মিল্লাবা নুন দুই জের নিন, মিল্লাবানিন। আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে, অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি, পর্ব নাম্বার 22, অধ্যায় 3। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।